বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী থাকে এই জমিন কার? আমরা যে পরিচর্যা করলাম, শিকড়টা যে গজাইলো কার জমিনে? জোরে বলেন কার জমিনে? এরপরে ভাইয়ার আমার, আমরা গাছের গোড়ার মধ্যে পানি ঢালি, গাছটা মোটা তাজা হয়। আপনারা বলুন মোটা তাজা করার মালিক কে? যদিও আমি আপনি পরিশ্রম করি, পরিচর্যা করি, কিন্তু রক্ষা করেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? রক্ষা করেছেন আল্লাহ। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই রকম বহু নিয়ামত পাওয়ার পরে আমরা দেখবেন সন্তুষ্ট অর্জন করে আল্লাহর শুকরিয়া আদায় করে, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোন জিনিসটা, এটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন, এর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মুদের নবী রহমত, ঠিক কিনা বলেন? আমরা এমন একজন নবীর উম্মত, উনি শুধু দুনিয়ার জন্য সর্বোচ্চ নিয়ামত নয়, উনি কবরে নিয়ামত, হাসরে নিয়ামত, ফুলসিরাতে নিয়ামত, অর্থাৎ আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে প্রত্যেকটা জগতের জন্য আমার নবী রহমত, আল্লাহর দেওয়া নিয়ামত। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ওই আদম সন্তানগুলো দামি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো মায়ার নবী, দয়ার নবীর শুভাগমন। যদি নবী পৃথিবীতে শুভাগমন না করতেন, আজকে আমরা এই ইজ্জত সম্মান অর্জন করতে পারতাম না। এই জন্য বাজান আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে জগৎবাসীরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। শিখাইছেন কে? অর্থাৎ আল্লাহর আনুগত্যের পাশাপাশি আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করা। অপর এক আয়াতে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা শিখায়া বলতেছে, যারা আমার নবীর আনুগত্য করবে, যারা আমার রাসূলের আনুগত্য করলো, তারাই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। অর্থাৎ নবীর আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। এখন আপনারা বলে, তাই বলে কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? না না না, এটা কখনো সুন্নি জামাত বলে না রে বাজান। কারণ আমার আল্লাহ হচ্ছেন খালেক, আমার রাসূল হচ্ছেন মখলুক, ঠিক না ঠিক? আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমার নবী হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না, তবে আমার নবী সেই সৃষ্টি যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না, হতে পারে না। এই জন্য অধম গুনাহগারে গিয়েছিলাম, সৃষ্টির সেরা হাবিবে খুদা শাহে মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, ঠিক কিনা বলেন বন্ধু? আমার আল্লাহ বলেছেন, যারা আমার রাসূলের আনুগত্য করলো, তারাই আমি আল্লাহর আনুগত্য করলো। এই বলে রাসূল আল্লাহ থেকে বড় না। নবীর আনুগত্যটা কেন করতে হয়? কারণ আল্লাহ চিনার মাধ্যম হলেন রাহমাতাল লিল আলামিন, ঠিক কিনা কোন? যদি নবী না আসতেন, রাসূল যদি না আসতেন, আমরা কি আল্লাহর পরিচয় পাইতাম? জোরে কোন আল্লাহ চিনতাম? আল্লাহ
আল্লাহ চিনার মাধ্যম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবী আসার পরে কোরআন এসেছে, নবী আসার পরে বাইতুল্লাহর পবিত্র হতে হয়েছে। কারণ যেই কাবার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষগুলো আমরা পাগল পারা হইয়া থাকি, ওই কাবা কিন্তু আমার নবীর শুভাগমনের পূর্বে মুসলমানদের জিম্মায় ছিল না। যদিও ছিল, কাফের মুশরিকরা সেটা দখল করিয়া বাইতুল্লাহ শরীফের চতুর্পার্শ্বে প্রতিমা স্থাপন করত, মূর্তির পূজা করত, অগ্নির পূজা করত। আপনারা বলুন তো, দেবদেবীর পূজা কি মুসলমানের ইবাদত? আগুনের পূজা কি মুসলমানের ইবাদত? নবীর প্রেমিকেরা, ও সম্মানিত মা বোনরা গো, তখন আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আমার মওলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ আমি ইব্রাহিম তোমার বাইতুল্লাহ নির্মাণ করেছি, কিন্তু তোমার ঘরের পবিত্রতা রক্ষা করতে পারছি না। এমন একজন রাসূল তুমি মক্কা নগরীর মধ্যে পাঠাও, যেই নবীরে পাঠাইলে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, তোমার তামাম জাহান চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। এই অ্যাপ্লিকেশনটা করতে দেরি হয়েছে, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহ নূরের নবীকে সূরতে বশর রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া জগৎকে আলোকিত করেছেন, কাবাকে পবিত্র করেছেন। ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, আপনারা বলুন তো, কাবা কার ঘর? আল্লাহর। কাবা হচ্ছে আল্লাহর ঘর, আর রাসূল হচ্ছেন আল্লাহর নূর। সুবহানাল্লাহ। কোন ঘরকে আলোকিত করতে হলে বাতির প্রয়োজন হয়। এই যে একটা ঘর আপনারা বানাইলেন, এখানে সামিয়ানা দিয়া যদি ডায়নামো না থাকতো, বাতি যদি না থাকতো, এই সামিয়ানার কোনো মূল্য ছিল? প্যান্ডেলের কোনো মূল্য ছিল? এটা অন্ধকার থাকতো না, আলোকিত থাকতো। ওরে নিয়াজপুরের বাবাজিরা, শ্রীরামপুরের বাবাজিরা, আমার নবী কামলিওয়ালা আসার আগে বাইতুল্লাহ শরীফ অন্ধকার ছিল, গোটা পৃথিবী অন্ধকার ছিল। এই অন্ধকার পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বাতি জ্বালাইছে নূরের নবীরে পাঠাইয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখেছেন, কেউ বা বলে নবীজি কাবা কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা। ঠিক না বেঠি? আরে কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা। নবীজির সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাআত কান্ডারি, শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। বন্ধু, এই জন্য তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, আমার আল্লাহর দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলেন রাহমাতাল লিল আলামিন। কারণ ওই নবী আসার কারণে আজকে হালাল হারাম চিনলাম, পাক নাপাক চিনলাম, কবর হাসর সম্পর্কে জানলাম, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানলাম, আমার মওলা পাকের পরিচয় পাইলাম, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি রূপে স্বীকৃতি পাইলাম, আমরা উম্মত হিসেবে দামি উম্মত গ্রহণিত গ্যারান্টি পাইলাম। ঠিক না বেঠে? কারণ পৃথিবীতে যত নবী রাসূল আছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে নবীর উম্মত যত আছে, পৃথিবীতে যত নবীর উম্মত আছে, সকল নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের পাওয়ার বেশি। কথা কোন ঠিক না বেঠে? কারণ আমরা এত দুর্বল নয়, আমরা এতই অসম্মানিত নয়। এমনিতে হলো আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি। দ্বিতীয়ত হচ্ছে আমরা হলাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাইলে বাজান, যেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলে আমরা স্বীকৃতি পাইলাম, ওই নবীর প্রশংসায় মাতোয়ারা হওয়া দরকার আছে না নাই? এই জন্য কবি কয়, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কই
কইরাই আমার মরণ যেন হয়। আরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাজানের আওয়াজ, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, যারা বান্দার মধ্য থেকে আল্লাহর বন্ধু হয়, এরা নবীর গোলামির মাধ্যমে হয়, এরা নবী নবী কইয়া কান্দা আমার মৌলার সন্তুষ্টি পাইছে। আমার নবীর আদর্শটাকে পুঙ্খানুপুঙ্খ রূপে মানার কারণে আমার আল্লাহ ওই সমস্ত নবী প্রেমিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। কারণ আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত ইমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অর্জন করা। যারা ইমানদার হবে তারা আল্লাহকে মানবে, পরকালকে মানবে, আমার নবীকে বিশ্বাস করবে। আর নবীকে বিশ্বাস যারা করবে এরা হবে ইমানদার, এরা হবে তাকওয়াবান। আর যারা হবে ইমানদার তাকওয়াবান এরাই হবে আমার আল্লাহর বন্ধু। আর ওই ইমানদারদেরকে আমার আল্লাহ আহ্বান করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানকে ডাকেন নাই, মুনাফিককে ডাকেন নাই, দাজ্জাল কাজ্জাবকে ডাকেন নাই, সমস্ত মানুষকে আল্লাহ ডাকেন নাই। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার 153 নম্বর আয়াতে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। সুবহানাল্লাহ। এখানে যদি আমানু শব্দ আল্লাহ ব্যবহার না করতেন, যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, তাইলে সমস্ত মানুষকে ডাকা হইতো। আমার আল্লাহ সমস্ত মানুষকে ডাকেন নাই, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, ইস্তাইনু, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। প্রথমেই আল্লাহ বলেছেন বিস-সাবরি, ধৈর্যের সাথে। তারপরে আল্লাহ বলেন ওয়াস-সালাহ, এবং নামাজের সাথে। ধৈর্য এবং নামাজের প্রেম যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করবে। কিন্তু বাজান আমার বন্ধুরা, আমার সত্যিকারের নামাজি কয়জন খুঁজে পাইবেন? নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু দেখবেন অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়াইয়া সিজদা করব আল্লাহরে, মন চলে যায় চাষ্টলে, সিজদা দিব আল্লাহরে, মন চলে যায় টেলিভিশনে, সিজদা দিব আল্লাহরে, মন চলে যায় বন্ধুর কাছে। তাইলে আমার আল্লাহ সিজদা পাইল কই? ও নামাজ পড়ো রে, গহিনে ডুবিয়া নামাজ পড়ো। ও বাজান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ নামাজের মতো পড়তে হবে। কিছু কিছু নামাজি আছে দেখবেন সূরা কালাম ঠিক নাই, ভালো করে সহি শুদ্ধ করে তেলাওয়াত নাই, শুধু হুপুর জুপুর হুপুর জুপুর। এক মিনিটে আসেনি এমন দেখবেন, সময় লাগে না। আবার নামাজও পড়তেছে, কিছু কিছু রেডিমেড মুসলিম আছে দেখবেন তারেনি ফালায় কেউ জায়গা ইরো চিন্তা করতেছে, সুবের বইটা ভাই আছে না নাই? এটা নামাজ না, এটা ধোঁকাবাজি। নামাজ নামাজের মতো পড়তে হবে। বন্ধুরা আমার, বাবাজিরা, ঐতিহাসিক বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আমার নবীর প্রিয় সাহাবী, যিনি হচ্ছেন বেলায়েতের বাদশা, যার কাছ থেকে বেলায়েতের আগমন হয় মুশকিল কুশা শেরে খুদা মাওলানা আলী কাররামুল্লাহু ওয়াজহাহু। সুবহানাল্লাহ কোন বন্ধুরে, বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবীর মধ্যে মাওলানা আলী ছিলেন অন্যতম একজন। তরবারি হাতের মধ্যে ছিল, এই তরবারির নাম হচ্ছে জুলফিকার।
আমার রাসূল বলেছেন লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার শাহে মর্দা শের ইয়াজদা সাইয়্যিদুল কওনাইন ওয়ার। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, এটা আমি চৌধুরীর মুখের কথা নয়, আপনার মুখের কথা নয়। আমার রাসূল বলেছেন লা ফাতা ইল্লা আলী, আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই। লা সাইফা ইল্লা, সুবহানাল্লাহ কোন, লা ফাতা ইল্লা আলী লা সাইফ ইল্লা যুলফিকার। রাসূল বলেছেন আমার আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। পৃথিবীর জমিনে ইসলামের যতটা জিহাদ হয়েছে, যুদ্ধ হয়েছে, এই জুলফিকার হাতের মধ্যে যার থেকেছে ওই যুদ্ধে আমার আল্লাহ তাআলা জয়লাভ দান করেছে। যদিও মুসলমানের সংখ্যা কম ছিল, ঐতিহাসিক বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী নবীর পক্ষে ছিলেন, কাফেরের সংখ্যা ছিল 1500 বেশি, 1500 বেশি। মনোযোগ বাবাজিরা, আমার বন্ধুরা, আমার জুলফিকার তরবারিটা ঐতিহাসিক বদরের ময়দানে মওলা আলীর হাতে ছিল, আর কারবালার ময়দানে ওই জুলফিকার তরবারিটা ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতে। কথা কোন ঠিক কিনা? বন্ধু, এবার চিন্তা করেন এই তরবারির মধ্যে আমার আল্লাহ কেমন জাদু দিয়া রাখছে, কেমন শক্তি আমার আল্লাহ দিয়া রাখছে। মওলা আলী ঐতিহাসিক বদরের যুদ্ধে এই জুলফিকার তরবারি হাতের মধ্যে নিয়ে যখন দাঁড়াইলেন, যখন ঘুরাইতে লাগলেন, শত্রু পক্ষরা তীর মারতেছে, একটা একটা তীর তিনি ফিরিয়ে ফেলতেছেন, কারণ এটা এত দ্রুত কাজ করত। মওলা আলী যেই দিকে ধরতেন সেই দিকে একটা আঘাত আইসা লাগতো না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বন্ধু, হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা মওলা আলীর পা মুবারকের মধ্যে ঢুইকা গেছে। রক্ত মুবারক ফিচকে দিয়ে যখন বের হইয়া গেছে গো, মওলা আলী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন ব্যথার যন্ত্রণায়। কারণ বাজান, আপনারা দেখেন সাধারণত তীরের মাথা কিন্তু থাকে ত্রিভুজের মতন, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে যায়, বের করতে হইলে অপারেশন লাগে। টেটা চিনেন না? এক কাটিয়া যেটারে বলা হয়, তীরের মতো দেখবেন মাথাটা থাকে। অনেক সময় গ্রামের মধ্যে অনেক ঝগড়াঝাটি হইলে আমরা লক্ষ্য করেছি এই টেটাগুলা মারে। হসপিটালে গেলে দেখা যায় অনেক সময় এগুলারে উপর দিকে কাইটা নিয়ে আসছে, অপারেশন ছাড়া এটা খোলা সম্ভব হয় না। ঢুকতে গেলে সহজে ঢুকে, বের হইতে গেলে অপারেশন লাগে। আমার আল্লাহ বলছেন, হে আমার ইমানদারের দলেরা, তোমরা আমার কাছে সাহায্য চাও বিসবরি, ধৈর্যের সাথে, ওয়াসসালা এবং নামাজের সাথে। এই আয়াতটাকে মওলা আলী কেমন শ্রদ্ধা করছেন দেখেন। তীর যখন পায়ের মধ্যে ঢুইকা গেছে, ফিচকি দিয়া রক্ত মুবারক ঝরঝর করে বের হইয়া টপ টপ করে পড়তেছে, মওলা আলী ব্যথার যন্ত্রণায় ছটফট ছটফট করতেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম সবাই চাইলেন ওই তীরটা টান দিয়া খোলার জন্য। হযরত আলী বললেন, না না না, এই মুহূর্তে যদি তোমরা আমার পায়ের তীরটা খোলো, আমার দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে। সহপাঠীরা ডাক দিয়া কয়, ও মওলা আলী, তীর যদি আপনার পা থেকে খোলা না হয় আপনার ব্যথা তো বন্ধ হবে না, ঠিক না বেটি? তীর যদি খোলা না হয় আপনার ব্যথা বন্ধ হবে না। তখন হযরত আলী পরামর্শ দিলেন, তাইলে তোমরা একটা কাজ করবা, আমি আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলা পাকের দিদারে যাব। নামাজে দাঁড়াইলে দিদার হয় কার সাথে? আর আমাদের দিদার হয় মোবাইলের সাথে, আমাদের দিদার হয় শাসটলে, আমাদের দিদার হয় বন্ধুর সাথে।
যদিও কিছু কিছু রেডিমেড মুসল্লি আছে, কথা কোন ঠিক না? এটি তো বাপ দেখান না মুসল্লি, মানুষের ডরে, সমাজের ডরে গিয়া মসজিদ খার হয়, কথা কোন ঠিক না? মাওলা আলী বলতেছেন স্বাভাবিকভাবে যদি আমার পায়ের তীরটা খুলো, আমার যেই কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমি সহ্য করতে পারবো না। তোমরা একটা কাজ করবা, একটা সুযোগে আমার পায়ের তীরটা খোলার চেষ্টা করবা। যদি আমি আলী নামাজের মধ্যে দাঁড়াই আমার মৌলা পাকের দিদারে যাই, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা খুলতে পারো। বন্ধু, আমার আপনার পায়ের মধ্যে টেটার ঘাই লাগলে এটা ইনজেকশন দিয়া অচেতন কইরা, জায়গাটারে অচেতন কইরা অপারেশনের মাধ্যমে তীরটা খোলা হয়। এই জন্য আমরা অনেক সময় অপারেশন হওয়ার সময় ইনজেকশনের পাওয়ারে ব্যথার পরিমাণটা আমরা বুঝতে পারি না, কিন্তু হযরত আলী কোনো মেডিসিন দেন নাই, কোনো ইনজেকশন দেন নাই। কারণ ইমানদার যারা, যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের সবচেয়ে বড় মেডিসিন হলো আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহর ভয় এবং নবীর মহব্বত, ঠিক কিনা বলেন? হযরত আলী তিনি আমার মওলা পাকের দিদারে যখন নামাজের মাধ্যমে দাঁড়াইয়া গেলেন, তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া পবিত্র কোরআনে পাকের আয়াত তেলাওয়াত কইরা আমার মওলার সঙ্গে যখন কথোপকথন করতেছেন, এমন সময় সহপাঠীরা পায়ের তীরটা যখন টান দিয়া খুলল রে, হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন নামাজ কারে কই? আমি আপনি যদি নামাজের মধ্যে দাঁড়াই, একটা পিপিলিকা কামড় দিলে, ছোট্ট মশা কামড় দিলে আমরা নামাজ ভাঙ্গা গে মশাটারে তাড়াই, ঠিক না বেঠিক? অথচ হযরত আলী নামাজের মধ্যে দাঁড়াইলেন, পায়ের তীরটা খোলার সময় যখন টান দেওয়া হলো, তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। তার মানে বোঝা যায় নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, মওলা পাকের দিদারে যখন চলে যায়, দুনিয়ার কোনো চিন্তা ভাবনা, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো খেয়াল তাদের মধ্যে থাকে না। কে আমার জন্য অপেক্ষা করবে, কে আমার জন্য বসে থাকবে, এই জিনিসটা মুমিন ব্যক্তিরা কখনো চিন্তা করে না। ওই মুমিন ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য এরা যখন সিজদা অবনত হয়, তখন তারা মওলার কুদরতি কদমের মধ্যে সুপর্দ হইয়া যায়, ঠিক না বেঠিক? এই জন্য বাজান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়তে হবে ধৈর্যের সাথে, সবরের সাথে। ধৈর্য এবং সবর যার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। এই জন্য ভাইয়ার আমার, এই ধারাবাহিকতায় বুজুর্গানে কেরাম সাহাবায়ে কেরামকে অনুসরণ করে, কারণ সাহাবায়ে কেরাম আমার নবীকে অনুসরণ করেছেন, আর তবেঈনগণ সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছেন। এই রকম ভাবে স্টেপ বাই স্টেপ তবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন, তারা দেখবেন নবী ও নবীর প্রশংসার মাধ্যমে, নবীর জিকিরের মাধ্যমে মওলার সন্তুষ্টির দিকে নিয়ে যায়, ঠিক কিনা কোন? তাইলে বাজান আমার বন্ধুরা, আমার নবীর গোলামি করলে খুশি হন কে? আল্লাহ। এই যে আপনারা ছাত্র জাবুল উলাইয়া দরবার শরীফের মধ্যে যান, এখানে গেলে কি কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয় কি হয় না? নবীর প্রেমের শিক্ষা দেওয়া হয় কি হয় না? বন্ধু, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আর আল্লাহর ওলিরা আমার আপনার শত্রু যদিও হয়, এরা আল্লাহর বন্ধু। আমার আপনার কাছে পছন্দ যদি নাও হয়, যাদেরকে বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নেওয়া হয়েছে, এদের হেফাজত করেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার একটা লোকের কারণে একটা এলাকা সম্মানিত হয়, আবার একটা লোকের কারণে একটা এলাকা দুর্নামি হয়, ঠিক কিনা বলেন? একটা এলাকারে সম্মানিত করার জন্য একটা লোকই যথেষ্ট, আবার একটা এলাকারে কলঙ্কিত করার জন্য একটা লোক যথেষ্ট, সব লাগে না, ঠিক না? ঠিক। আজকে এই নিয়াজপুর, শ্রীরামপুরের মানুষগুলা আপনাদের এখানে খানকা শরীফ আল্লাহর ওলির মহব্বতে হওয়ার কারণে
আজকে দেখেন এই সম্মানে শ্রীরামপুর নাম উল্লি কয় আবুল উলায় খানকা দাস, কথা কোন ঠিক না ঠিক? আপনি যখন পরিচয় দিবেন নিয়াজপুরের ভাই অন্যজনকে পরিচয় দিবেন যে শ্রীরামপুর গিয়া ওই আবুল উলায় খানকার সামনে গেলে কইব যে আমার বাড়িটা কোনটা, কথা কোন ঠিক না ঠিক? তাহলে দেখেন এই জায়গাটা একটা অবহেলিত জায়গা ছিল, একটা অজপাড়া জায়গা ছিল। বন্ধুরা আমার, আশেপাশে কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, এখনো কিন্তু রীতিমতো ঘর বাড়ি হয় নাই। কিন্তু দেখেন আল্লাহর ওলিরা কেমন জায়গাগুলাকে আবাদ করে, যেই জায়গার মধ্যে কোনো লোকের বসতি হয় না, সেই জায়গাগুলা আল্লাহর ওলিগণ পছন্দ করে নির্জনে মওলাকে পাবার জন্য। আজকে আল্লাহর ওলি 17,000 আল্লাহর ওলিগণ এখানে খানকা শরীফ নির্মাণ করার কারণে এই এলাকার মানুষগুলা তরিকতের সুদা পান করতেছে, ঠিক কিনা কোন? আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কাকে খুশি করার জন্য? আল্লাহ পাওয়ার জন্য, নবীর দিন পাওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক সময় ওলি আল্লাহর দরবারে গেলে আমাদেরকে অনেক ধরনের ফতোয়াবাজি দেখায়, শিরিক বেদাতের ফতোয়া দেয়, দেয়নিও বাজান? আমরা শরীরের মধ্যে যখন রোগ বেমার হয়, চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যাই না? দুধটা মেরে দিয়ে গাড়ি ঢেলে ডাক্তারের কাছে যান। আপনারা বলেন ডাক্তার সাহেবের বাবার ক্ষমতা আছে রোগী ভালো করার? ভালো করবেন কে? ডাক্তার সাহেব হইছেন উসিলা মাত্র, ঠিক না ঠিক? এরপরে তো ডাক্তার সাহেব রোগীর গ্যারান্টি দেয় না। একটা সিজার অপারেশন হইলো, নরমাল একটা সিজার অপারেশন হইলো, দেখবেন ডাক্তার সাহেবের পেটের মধ্যে সাইন লইয়া লাই, অভিভাবকদের পক্ষ থেকে কি করে সাইন নেয় যে যদি অপারেশনের মাধ্যমে রোগী মারা যায় আমরা হসপিটাল কর্তৃপক্ষ দায়ী না, কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল ডাক্তার সাহেব রোগীর গ্যারান্টি দিতে পারে না রোগী বাঁচবে না মরবে। এরপরেও আমরা রোগ বেমার হলে ডাক্তার সাহেবের কাছে যাই ওসিলার জন্য। ডাক্তার সাহেব চিকিৎসা দেন, মেডিসিন দেন, এটা ব্যবহার করলে আমরা আরোগ্য লাভ করব। কিন্তু বাজার যেই মেডিসিন গুলা বানানো হয় এইগুলা তো আল্লাহর সৃষ্টি থেকে বানানো হয়, গাছগাছরা থেকে, বিভিন্ন জীব জন্তু থেকে। মেডিসিন যে যারা বানায় তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন গ্যাস্ট্রিকের বড়ি যে খান, নাফা বড়ি যে খান, হিস্টাসিন যে খান, এগুলা কি দিয়া বানায় একটু ডাক্তার সাহেবরা জিগায়েন, ফার্মাসিস্টরা জিগায়েন, যারা ওষুধ তৈরি করে। যেইগুলা থেকে বানায় এইগুলো আল্লাহর সৃষ্টি। বন্ধুরা আমার, বাবাজিরা, ডাক্তার সাহেব ওসিলা মাত্র, কিন্তু আল্লাহর ওলিদের দরবারের মধ্যে গেলে শিরিক বেদাতের ফতোয়া আসে। কারণ বিজ্ঞান রিসার্চ করে একজন ডাক্তার সাহেব বিজ্ঞানিক চিকিৎসা করেন, আর কোরআন সুন্নাহ রিসার্চ কইরা একজন আল্লাহর ওলিরা আধ্যাত্মিক চিকিৎসা করে, কথা কোন ঠিক না ঠিক? ডাক্তার সাহেবরা বিজ্ঞান রিসার্চ করে, এরা ডাক্তার হয়েছেন, তারা চিকিৎসা সেবা প্রদান করছেন, মেডিসিনের আবিষ্কারক হয়েছেন। আর কোরআন সুন্নাহকে রিসার্চ করে আল্লাহর ওলিগণ আল্লাহর বান্দাদেরকে সৎ পথে পরিচালিত করেন, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান আমরা ওলিদের কাছে যাই। আপনারা বলেন ডাক্তার সাহেবের কাছে পুরুষ রোগী শুধু যায় নাকি মহিলারাও যায়? পুরুষের চাইতে বেশি যায় নারীরা, কথা কয় না? হাসপাতালে গিয়ে দেখবেন পুরুষ রোগীর চাইতে নারীদের রোগীর সংখ্যা বেশি। কারণ এটা আল্লাহ তাআলারই দান। পুরুষদেরকে আল্লাহ এত কঠিন রোগ বেমারে আক্রান্ত করে না, আমার মা বোনদেরকে যেরকম ভাবে আক্রান্ত করে। কারণ পুরুষকে আমার আল্লাহ একভাবে সৃষ্টি করেছেন, নারীদেরকে আল্লাহ আরেকভাবে সৃষ্টি করেছেন, কথা কোন ঠিক না ঠিক? কারণ ভাইয়ার আমার, বন্ধুর আমার, মা হাওয়ারও আল্লাহ বানাইছে বাবা আদমের বাম পাজরের হাড্ডি থেকে, কথা কোন ঠিক না? একটা হাড্ডি থেকে মা হাওয়ার আল্লাহ সৃষ্টি করছেন। তো ঠিক তদ্রূপ ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের শক্তি বাড়িয়ে দিয়েছে, নারীদের শক্তি একটু পুরুষের চেয়ে কম থাকে, ঠিক কিনা বলেন? পুরুষ তো পুরুষই, নারী জাত নারী জাতি। এরপর ভাইয়ের আমার, আপনারা লক্ষ্য করে দেখবেন
পুরুষ ভাইরা যেরকম ভাবে স্বাধীনভাবে চলে, আমার মা বোনরা কিন্তু এইরকম স্বাধীনতা চলতে পারে না, যেই কারণে এরা অনেক সময় রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি। অপারেটর কোথায় আপনি দেখেন, আমাদের মাহফিলের বিদ্যুৎ চলে গেছে। মাহাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর ওলিগণ আমার মওলা পাকের জিকির করে, নবীর উপর দুরূদ শরীফ পড়ে, তারা আল্লাহর বন্ধু হয়। কোরআন সুন্নাহ রিসার্চ করে তারা আল্লাহর ওলি হয়। এই জন্য আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসি। একজন আল্লাহর ওলির কাছে পুরুষ যেমন যায় চিকিৎসা নেওয়ার জন্য, আমার পর্দানিসের মা বোনরা অনেক সময় যায় চিকিৎসা নেওয়ার জন্য। ওলি আল্লাহর দরবারে জ্ঞান শিক্ষার জন্য পুরুষও যাইতে পারে, নারীও যেতে পারে, কিন্তু নারী পুরুষের মাঝখানে শরীয়তের একটা দেয়াল থাকতে হবে, ঠিক না ঠিক? কারণ নারীদের স্থান থাকবে আলাদা এবং পর্দার ভিতরে পুরুষদের স্থান থাকবে আলাদা। কথা কোন ঠিক কিনা? কারণ হাদিসে কুদসিতে বলা হয়েছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। পুরুষের বেলায় যেমন, নারীর বেলায়ও তেমন জ্ঞান শিক্ষা নেওয়া। এই জন্য ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে কিছু কিছু অসাধু মানুষ আছে, কিছু কিছু বিয়াদব মানুষ আছে। দেখবেন আল্লাহর ওলিদের কাছে মা বোনরা যদি পর্দা সহকারেও যায়, এরা মন্তব্য করে ওলিদের উপর তহমত দেয়। তো বসরা এলাকার মধ্যে, বুস্তান এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে বাইজিদ। তিনি বুস্তান শহরে জন্মগ্রহণ করার কারণে ওনাকে সবাই বলা হয় বাইজিদ বুস্তামি। ওনার একটা আস্তানা আছে চট্টগ্রামে, ঠিক না ঠিক? এটা কিন্তু ওনার মাজার শরীফ নয়, ওনার আস্তানা শরীফ। কথা কোন ঠিক না ঠিক? উনি বুস্তান শহরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি আরেফ বান্দা হিসেবে এক এক সময় এক এক জায়গায় বিচরণ করতেন। আল্লাহর ওলিরা মরানা জিন্দা। বাইজিদ বুস্তামি বুস্তান শহরের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি মা প্রেমিক একজন সন্তান ছিলেন, মাকে অধিক ভালোবাসতেন। এ বন্ধু, বুস্তান শহরের মধ্যে আল্লাহর ওলি বাইজিদ আল্লাহ আল্লাহ জিকির করতেন। পাশাপাশি ওই বুস্তান এলাকার মধ্যে একটা অসৎ নারী ছিল, একটা অসৎ নারী ছিল। ওই নারীটা তার রূপ যৌবনের দিকে আকৃষ্ট কইরা পোলাপানের কাছ থেকে টাকা পয়সা নিত। নাউজুবিল্লাহ কোন। যেখানে ভালো লোকের বসতি হয়, সেখানে কিছু খারাপ লোকের আনাগুনা হয়। কথা কোন ঠিক কিনা? আর ভালো মন্দ যদি একসাথে না থাকে, তাইলে জাস্টিফাই করা যায় না কোনটা ভালো কোনটা খারাপ, ঠিক না ঠিক? কম্পেয়ার করার জন্য অনেক সময় দেখবেন সৎ লোকের পাশেও কিছু অসৎ লোক থাকে। গভীর মনোযোগ। বুস্তান এলাকার মধ্যে আল্লাহর ওলি বাইজিদ তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন। আবার একটা অসৎ নারী ছিল, ওই অসৎ নারীটা টাকার বিনিময়ে তার দেহ বিক্রি করত। এমন অসৎ নারী আমাদের দেশেও তো আছে, টাকার বিনিময়ে এদের যৌবন বিলায় দেয়। কথা কোন আছে না? যুবক পোলাপান যৌবনের উন্মাদনায়, তাদের যৌবনের স্বাদ মেটানোর জন্য দেখবেন এই রকম কিছু অসৎ নারীদের প্রলোভনে পইরা টাকা পয়সা দিয়া তাদেরকে ভোগ বিলাসের পাত্র হিসেবে ব্যবহার করে। এই বুস্তান শহরের অসৎ নারীটা দেহ ব্যবসা করত। এলাকার পোলাপানের কাছ থেকে 2 দিনার 3 দিনার কইরা হাতায়া নিত। সন্ধ্যা হওয়ার টাইমে অপরূপ সাজে সজ্জিত হইয়া বাড়ির সামনে হেলতো দুলতো।
এলাকার যুবকগুলা যাইলেই 2 দিনার 3 দিনার করে দিলে ওই নারীর দেহটা তারা ভোগ করত। জোরে কোন নাউজুবিল্লাহ। তো যেই এলাকার মধ্যে কিছু খারাপ মানুষের বসতি হয়, দেখবেন এলাকার গ্রাম্য বিচারে সালিশি বৈঠকে অনেক সময় তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়, আছে না? খারাপ মানুষগুলোকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। যখন বুস্তান এলাকার মধ্যে এইরকম খারাপ কাজ, অসৎ কাজ যখন চলতেছে, তখন এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, সাহেব সর্দার ছিলেন, তাদের তো একটা দায়িত্ব আছে, কথা কোন ঠিক না? এরা সালিশি বিচারে বসা অনেক চেষ্টা করেছিলেন ওই নারীটাকে ভালো করা যায় কিনা, কিন্তু অনেক চেষ্টার পরে এলাকার সাহেব সর্দার এরা ব্যর্থ হয়ে গেলেন। কারণ যুবকরা ওই নারীর পক্ষে, যুবকরা নারীর পক্ষে। আপনারা মনে রাখেন, যুব সমাজের শক্তি যেই দিকে বেশি থাকে ওই দিকে জোরও বেশি থাকে, কথা কোন ঠিক কিনা? যুবকরা ওই নারীর পক্ষে অনেক চেষ্টা করে মুরব্বীরা ব্যর্থ হয়ে গেলেন, সর্দাররা ব্যর্থ হয়ে গেলেন, নারীটাকে ভালো করা যায় না। তো সবাই তো এক সমান মেন্টালিটি না। কিছু কিছু সর্দারদের মধ্যে জ্ঞানী গুণী লোক যারা আছে, এরা কয়, শোনো, আমাদের এলাকায় তো একজন বুজুর্গ মানুষ আছে, দেখেন ভালো লোকের কদর কেমনে দেয়। আমাদের এলাকায় তো একজন বুজুর্গ ব্যক্তি আছেন বাইজিদ, উনি তো মা প্রেমিক সন্তান, উনি আল্লাহওয়ালা মানুষ, সারাক্ষণ মৌলা পাকের জিকির করে, চলো তো আমরা উনার কাছে গিয়া দেখি কোনো পরামর্শ পাইনি। সুবহানাল্লাহ। ভালো মানুষের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যায়। এই জন্য মানুষে বলে যে মূর্খ জমের চেয়ে শিক্ষিত শত্রু বালা। শত্রু যদি শিক্ষিত হয় আপনার বিপদে ফেলাইতো না, কলমের মার দিব, হাতের মার দিত না, কথা কোন ঠিক না? বাজান আমার বন্ধুরা, আমার জ্ঞানী লোকের কদর, ভালো মানুষের কদর সব জায়গার মধ্যেই থাকে। এলাকার সাহেব সর্দাররা সবাই বলে, তাইলে চলো আমরা যাই বাইজিদের কাছে, ওনার কাছে গেলে কোনো পরামর্শ পাওয়া যায় কিনা একটু দেখে আসি। সবাই মিলিয়া এরা রওনা হইয়া চলে গেলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির বাড়ির মধ্যে। যাইয়া ডাক দিলেন, হুজুর। বাইজিদ বুস্তামি ঘর থেকে বের হইয়া দেখতেছেন এলাকার সব সাহেব সর্দার তার বাড়িতে। তিনি অবাক, কি ব্যাপার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আমার বাড়িতে। তখন কো, হুজুর আমরা আসছি আপনার কাছে একটা পরামর্শ নিতাম। কি তো বাজান? তখন এলাকার সাহেব সর্দাররা বলে যে, হুজুর আমরা তো অতিষ্ঠ হয়ে গেছি, আমাদের যুব সমাজ ধ্বংসের পথে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে হুজুর, এদের যৌবন নষ্ট করে ফেলতেছে একটা অসৎ নারীর প্রলোভনে পইরা। আমাদের এই বুস্তান এলাকায় একটা অসৎ নারী, সে তার দেহ বিক্রি করে। বাইজিদ বুস্তামি বললেন, কিসের কারণে? যে টাকার কারণে। তখন তিনি মুরব্বীদেরকে বললেন, ওই নারীটা এক রাইতে কত টাকা ইনকাম করতে পারে আপনাদের ধারণা? তখন এলাকার সাহেব সর্দাররা কো, হুজুর 10-15-20টা যুবক যেহেতু তার ঘরে যায়, 2-3 দিনার করে দিলেও তো 30-40 দিনার হয়ে যায়। বাইজিদ বুস্তামি খুব আপসেট হয়ে গেলেন। আহ হায়রে অর্থ, অর্থের লোভে মানুষ তার দেহ নষ্ট করে ফেলে, যৌবন নষ্ট করে ফেলে। তখন বাইজিদ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তিনি বলতেছেন, আমি যদি পরামর্শ দিতে হয়, টাকার বিনিময়ে যেহেতু ওই নারী তার দেহ বিক্রি করে, আপনারা আমাকে যদি আজকে 40টা দিনার আইনা দিতে পারেন। হুজুর কোন সময় দিতাম? বাইজিদ বুস্তামি বলেন, ওই নারীটা খারাপ কাজ করে কোন টাইম থেকে? সে মাগরিবের পর থেকেই এই কাম শুরু করে। তখন বাইজিদ বুস্তামি বললেন, আপনারা একটা কাজ করেন, আমাকে 40 দিনার যদি দিতে পারেন, আমার কাছে তো এই টাকা নাই, যদি আজকে 40 দিনার আমার আইনা দিতে পারেন, তাইলে আমি চেষ্টা করে দেখবো ওই নারীটারে ভালো করা যায় কিনা। এটা কি আল্লাহর ওলি কি ঘুষ চাইছেন? না, সুদ না। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলিদের কেমন কাজ। বাইজিদ বুস্তামি বললেন, আমাকে 40টা দিনার আইনা দিতে পারলে আমি চেষ্টা করে দেখব ওই নারীটারে ভালো করা যায় কিনা। এলাকার সর্দাররা বলতেছে, হুজুর
আমরা এত চেষ্টা করলাম ওই নারীকে ভালো করার জন্য, পারলাম না। 40 দিনার দিলে যদি নারীটা ভালো হইয়া যায়, এইটা দেওয়া আমাদের জন্য কোনো ব্যাপারই না। হুজুর কোন টাইম আনতাম? বললেন আসরের টাইমে নিয়ে আইসেন। সত্যি সত্যি এলাকার সাহেব সর্দার সবাই মিল্লা তারা টাকাগুলা জমাইয়া 40টা দিনার আইনা আসরের টাইমে বাইজিদ বুস্তামির কাছে আইনা ডাক দিয়া বলেন, হুজুর এই নেন আপনার টাকা, 40 দিনার দিলাম, এখন দেখেন আপনি কি করবেন। বাইজিদ বুস্তামি 40টা দিনার পকেটের মধ্যে ঢুকাইলেন। খুব মনোযোগ বন্ধু, 40টা দিনার বাইজিদ পকেটের মধ্যে ঢুকাইয়া তিনি যেই নামাজের মুসল্লায় নামাজ পড়তেন, এই যায় নামাজটা তিনি বগলের মধ্যে লইয়া, তাসবিহটা হাতের মধ্যে লইয়া বাইজিদ বুস্তামি মাগরিবের পূর্বক্ষণে আল্লাহ আল্লাহ জিকির করিয়া ওই অসৎ নারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। আল্লাহু আকবার। যেই নারীটা খারাপ কাজ করে ওই নারীর বাড়ির উদ্দেশ্যে রওনা হইলেন। এবার মাগরিবের পূর্বক্ষণে বাইজিদ বুস্তামি ওই বাড়ির কাছাকাছি যখন চলে গেলেন, এলাকার যুবক পোলাপানো 2 দিনের 3 দিনের কইরা এরাও রওনা হইছে। আল্লাহর ওলি বাইজিদ রওনা হইছেন একই বাড়ির উদ্দেশ্যে, একটা ঘরের উদ্দেশ্যে, একজন ব্যক্তির উদ্দেশ্যে। এই অসৎ নারীর উদ্দেশ্যে বাইজিদ বের হয়েছেন। এলাকার পোলাপান যারা আছে এরাও 2 দিনের 3 দিনের কইরা রওনা হইছে। কিন্তু ভাইয়ার আমার, উদ্দেশ্য এক জায়গা, কিন্তু নিয়ত কয়টা? একজনের নিয়ত সহি, আর একজনের হচ্ছে বদ নিয়ত। একজনের হচ্ছে সৎ নিয়ত, আর একজনের হচ্ছে বদ নিয়ত। কথা কোন ঠিক কিনা? ঘরও একটা, জায়গাও একটা, মানুষও একটা, কিন্তু ব্যক্তি ভিন্ন। আল্লাহর ওলি বাইজিদ তিনি যাচ্ছেন ওই নারীর ঘরের দিকে। এলাকার পোলাপানগুলো 2 দিনার 3 দিনার কইয়া তারা রওনা হইছে। এ বন্ধু, মাগরিবের পূর্বক্ষণে ওই নারীটা অপরূপ সাজে সজ্জিত হইয়া শয়তান বিড়িতে তো কেমন ড্রেস পোশাক, এটা তো ভালো করে জানেন। এটার কোন লাগে? নষ্ট মহিলা যারা দেখবেন এরার দেখলই বোঝা যায় এটা খারাপের করে খারাপ, ঠিক না বিডি? তো ভাইয়ের আমার, এই অসৎ নারী সে তার রূপ সজ্জা দিয়া বাড়ির সামনে হেলতেছে, দুলতেছে। এলাকার পোলাপান গুলো তার বাড়ির কাছে গিয়া জমা হইতেছে। এমন সময় দেখা যায় বাইজিদ বুস্তামি হাইটা হাইটা ওই নারীর ঘরের সামনে আল্লাহর ওলিরে দেখেই ওই নারীটা আস্তে আস্তে পিছাইতেছে। পিছাইয়া কি করছে, যখন দেখছে বাইজিদ বুস্তামি তার ঘরের দরজার সামনাসামনি, তখন সে একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইকা গেছে। ভাবছে না জানি কিতা, ঘরে ঢুইকা গেছে। আর এলাকার পোলাপান যেটি আছেন সাইডে বসা, কই কিতারে ফিসাবুতে আমরা দোলাই পড়ছে, নাউজুবিল্লাহ কইতেন না। এরা মনে করছে যে বাইজিদ বুস্তামি মনে আজগা এই ঘরের মধ্যে আসছেন, যে তারা যে আকাম কুকাম করে যে বাইজিদ বুস্তামি এই কামে আইছেন। এরা কয় আজগা রাগ বহুত দিনে ফিসাবরে পাইছি রে, আজগা ধরাম, আজগা কি করাম। আমরা দেশে এমন কথা টেটনা আসেনি। কোন পীর মাসে কোন এলাকার মধ্যে গেলে দেখবেন না জানিনা না বুঝা আল্লাহর ওলিদের উপরে তহমত দেয়, আল্লাহর ওলিদের চরিত্র নিয়ে কথা কয়। এমন অসৎ আছে না? কারণ যাদের চোখ ভালো, এরা এই ভালো চোখ দিয়ে ভালো জিনিস দেখে। আর যাদের চোখ নষ্ট, এই নষ্ট চোখ দিয়ে কোনোদিন ভালো দেখবে না। নষ্টামি ছাড়া, কথা কোন ঠিক না? এক যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গভীর মনোযোগ। পোলাপানে কয় আজকা দেখমু পিসা। তিনি ওই মহিলার ঘরের মধ্যে ঢুইকা দরজাটা বন্ধ করলেন। কি করলেন? পোলাপানে কয় কাম সারছে, ফিসাবে দরজা দিলাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে প্রবেশ কইরা, ওই মহিলা তো ডরাইয়া আল্লাহর ওলির সামনে আসে না। তিনি ঘরের ভিতরে ঢুইকা দরজা বন্ধ করেন, কিবলামুখী হইয়া মাগরিবের নামাজ পড়লেন, সালাতুল আওয়াবিন পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়িরা বাইজিদ বুস্তামি ডাক দিলেন, মাগো মা, ও দরদি মা,
তুই আমার কাছে আয়। মহিলাটা ভিতর থেকে বের হয়ে আসলো। যখন আল্লাহর ওলি বাইজিদ ডাক দিলেন, তখন আল্লাহর ওলি বাইজিদ তাকে বললেন, মাগো ওমা, তুই যে খারাপ কাজ করস, এলাকার পোলা পান্ডে নষ্ট করস, কেন গো মা এই কাজ করস? কয়, আল্লাহ আমারে রূপ যৌবন দিছে হুজুর, আমি তো অন্য কাজ করলে টাকা কম পাই, এই জন্য আমার রূপ যৌবন দিয়া এই ব্যবসাটা করলে আমি কিছু টাকা পয়সা বেশি ইনকাম করতে পারি। নাউজুবিল্লাহ কোন। বাইজিদ বুস্তাবি বললেন, মারে তুই এক রাইতে পোলা পান্ডেতে কত টাকা ইনকাম করস? কয়, আমার 30-40 দিনার হয়ে যায় প্রতি রাইতে। বাইজিদ বুস্তাবি বললেন, যেহেতু তুমি টাকার কাছে বিক্রি হও, তাইলে আমি আজকে তোমারে টাকা দিয়ে কিনতে চাই। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তাবি ডাক দিয়া বললেন, মা, টাকার বিনিময়ে যেহেতু তুই তোর দেহ বিক্রি করস, আজকে আমি তোকে টাকা দিয়ে কিনবো। বিডি কয়, আপনি এত টাকা দিতে পারবেন? বাইজিদ বুস্তাবি বললেন, কত লাগবে বল? কই, যেহেতু 30-40 দিনার আমাকে প্রতি রাত্রে গুনতে পারি, আমাকে 40 দিনার যদি দেন তাইলে আমি বিবেচনা করব। বাইজিদ বুস্তাবি সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত দিয়া 40টা দিনার ওই নারীর হাতের মধ্যে দিয়া বললেন, গনে দেখো এখানে কত। বিডি গন্যা গন্যা দেহে 40 দিনার কো, মা গো, বুড়া বড় আমার কিনা লাইছে। বাইজিদ বুস্তাবি বললেন, মা টাকা কত? কই, 40 দিনার। তাইলে আজকে রাতের জন্য আমি তোমারে কিনলাম, তবে আমার 2টা শর্ত। কয়টা? 2টা। মাগো, আমার প্রথম শর্ত হইল, যেহেতু আমি আজকে তোমারে টাকা দিয়ে কিনছি, আমার প্রথম শর্ত হলো আজকের এই রাতে তোমার ঘরের মধ্যে অন্য কোন পুরুষ ঢুকতে পারবে না। কি ঢুকতে পারবে না? যেহেতু আমি একলাই তোমার এতগুলা টাকা দিয়ে কিনতেছি, অন্য পুরুষ আজকে তোমার ঘরে ঢুকতে পারবে না। বেদি চিন্তা ভাবনা করে কয়, যাক, এক রাতের ফের, কত রাত কত মন্দা জায়গা, এক রাতের ফের, রাজি হয়ে যায়। কয়, ঠিক আছে, আমি রাজি। দ্বিতীয়টা, বাইজিদ বুস্তাবি বললেন, আজকের এই রাতে আমি তোমাকে যাহা বলবো তুমি তাই শুনতে হবে। কি করতে হবে? আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, কারণ আমি তোমারে একা টাকা দিয়ে কিনছি। কথা কোন ঠিক না ঠিক? এরে নিয়াজপুরের বন্ধুরা, ও আমার বাবাজিরা, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে এই অসৎ নারী রাজি হইয়া গেল এক রাইতের ফের। কয়, ঠিক আছে। কয়, মুরব্বী মানুষ, ভাবছে তো দুর্বল, যে এবার আর কি করব, রাজি হয়ে যায় এক রাইতের জন্য। নাউজুবিল্লাহ কোন। কারণ তার হচ্ছে কুনিয়ত, আল্লাহর ওলির হচ্ছে সুনিয়ত। ঠিক কিনা? এশারের নামাজ পড়া বাইজিদ বুস্তাবি ওই নারীকে টাকা দিলেন, দিয়ে বললেন, যাও তুমি ভিতরে, যখন প্রয়োজন হবে আমি ডাক দেব। আরো জোরে কোন না। বাইজিদ বুস্তাবি বললেন, যাও তুমি তোমার রুমে যাও, ভিতরে যাও, প্রয়োজন হলে আমি তোমাকে ডাক দেব। এইটা বলিয়া মহিলাকে ভিতরে পাঠাইয়া দিলেন। বাইজিদ বুস্তাবি ওই নারীর ঘরের মধ্যেই সামনের রুমে বৈশা বাইজিদ দোয়া দুরুদ পড়তে 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 রাত যখন 12টা ওভার হইয়া গেছে, বাইজিদ বুস্তাবি তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ কোন। আমরা তো যারা আছি সবাই প্রতি রাত্রি তাহাজ্জুদ পড়ি। হ্যাঁ, পড়েননি আপনারা? সবাই এখানে তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজই নাই। ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ সম্পর্কে মন্তব্য করার আগে একটু বুঝে শুনে করবেন। আল্লাহর ওলিরা এরা ফরজের পাশাপাশি নফল বন্দেগী বেশি করতেন, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। নামটার কারণে কিছু কইতে পারতেছি না। নাম দিছে আবুল উলাইয়া ডেকোরেটরস এন্ড ডিজিটাল সাউন্ড সিস্টেম ও মাইক সার্ভিস, কিন্তু কামটা তো এমন না। গলা মলা হাইয়া একদম সুইরা লিতেছে। নামের গুণ তো কিছু তাসির দরকার আছে। নামটা তো দিছেন ফাটাফাটি নাম, এর লাগি এখন মুখদা কিছু আইলো ডুব গিলা লাউন লাগে, খুব কষ্ট হইতেছে। নামের গুণ আগুন হয়।
বাজান আমার বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি আর করে লাইলেন না, কারণ বেশি টাইট করলে বাইটটা ছিঁড়ে যাবে, যেন আছে নিতে। বাজান আমার বন্ধুরা আমার, বাইজিদ বুস্তামি তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ পড়া ফজরের জন্য অপেক্ষায়। ওইদিকে মহিলাটা চিন্তা করতেছে, কিরে সারাটা রাত আমি আমার যৌবন নিয়ে বসে রইলাম, এলাকার পোলাপান আমারে দেখলে পাগল হইয়া যায়, এলাকার পোলাপানে আমারে দেখলে তাদের মাথা নষ্ট হইয়া যায়, কখন আমাকে বুক করবে। কিন্তু লোকটা এতগুলা টাকা দিয়ে আমারে কিনলো, রাত শেষ হইয়া যাইতেছে, তার কন্ট্রাক্টও শেষ হইয়া যাইতেছে, কারণ কিনছেন কয় রাতের জন্য। বন্ধুরা আমার, রাত প্রায় শেষের দিকে, ফজরের পূর্বক্ষণে ওই নারীটা বাধ্য হইয়া আয়েশা বাইজিদ বুস্তামিরে ডাক দেয়া কয়, হুজুর এতগুলা টাকা দিয়ে আমারে কিনলেন, এলাকার পোলাপান পাগল হইয়া যায় আমাকে ব্যবহার করার জন্য, ভোগ করার জন্য, আপনার তো সময় চলে যাচ্ছে, এখনো কি আপনি আসবেন না? বাইজিদ বুস্তামি তখন একটা ধমক দিয়া বললেন, এ হতভাগ্য মা, এ পুরা কপাল্লা মারে, তোর কি এখনো শিক্ষা হয় নাই? এখনো কি আমারে চিনতে পারস নাই রে মা? মহিলাটা লজ্জায় পড়ে গেছে। বাইজিদ বুস্তামি বললেন, মা তুমি একটা জগ পানি নিয়ে আসো। তাড়াতাড়ি দৌড়াইয়া এক জগ পানি আনলো। আল্লাহর ওলি বাইজিদ বলতেছেন, মাগো এবার ওই পানিটা দিয়া তুমি ওযু করে আসো। কয় আমার জীবনও তো ওযু করছি না। বাইজিদ বুস্তামি বললেন, আজকে তো করণ লাগবে, ঠিক না বেটি? কারণ আমি তো তোমার টাকা দিয়ে কিনছি, মারে আমি তো তোমার আগেই বলছি আমি যা কইমু তাই শুনতে হবে, যেহেতু আমার হাতে সময়ও কম, তাড়াতাড়ি করো, ওযু কইরা আসো। তখন ওই মহিলা ওযু কইরা আসছে। কি কইরা আসছে? বাইজিদ বুস্তামি যেই নামাজের মুসল্লায় নামাজ পড়তেন, উনার নিজের নামাজের মুসল্লাটা ওই মহিলার হাতে দিয়ে বললেন, মাগো মা, এই সময়টা গো মা রহমতের সময়, এই সময় আমার আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় রে মা, এই ফজরের টাইমে ভোরবেলা আল্লাহ পাবার সময় গো মা, তুই কিবলামুখী হইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা কর। বেডি কো হুজুর আমি তো জীবনে নামাজ পড়ছি না। বাইজিদ বুস্তামি আজগা ফরন লাগবে, কারণ আমি তো তোমার টাকা দিয়ে কিনছি, আমার কতই আমি যা বলবো তাই শুনতে যাও। তোমাকে বলছে তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা করো, করণ লাগবে নিও। এবার মহিলাটা যখন ওয়াদাবদ্ধ হইল, এখন তো নামাজ না পড়লে উপায় নাই, ফজরের টাইমে আজান হলো, মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইল। ওইদিকে বাইজিদ বুস্তামি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে, মৌলাজি তোমার রহিম নামতে থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। বাইজিদ বুস্তামি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি বাইজিদ তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ গো আমি বাইজিদ এই ঘরের দরজা বন্ধ করেছি, তুমি তোমার বান্দের মনের দরজা খুলিয়া দাও। আল্লাহ আমি ঘরের দরজা বন্ধ করছি, এলাকার পোলাপানগুলা দেখছে, ও মাবুদ ওই মহিলাটা যদি আজকের পর থেকে এই সমাজে কোনো খারাপ কাজ করে, এলাকার সমস্ত মানুষরা তোমার বাইজিদের উপর থুতু নিক্ষেপ করবে।
আল্লাহ আমি বাইজিদ যে এই গোলের মধ্যে ঢুকেছি, এলাকার পোলাপান সবগুলা চতুর্দিকে বেষ্টন দিয়া রাখছে, এরা আমার উপর থুতু নিক্ষেপ করবে। ওই মহিলা যদি আজকের পর থেকে সমাজের মধ্যে কোনো খারাপ কাজ করে, আপনারা বলেন আল্লাহর ওলিরা যখন আমার আল্লাহর কাছে চোখের পানি ছাইরা দেয়, আল্লাহ কি আর বরদাস্ত করতে পারে? আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হচ্ছে বান্দার চোখের পানি। আর উনি তো শুধু বান্দা না, উনি আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু যখন চোখের পানি ছাইরা আমার মওলারে ডাক দেয়া কয়, আল্লাহ ওই মহিলা যদি আজকের পর থেকে সমাজে কোনো খারাপ কাজ করে, তাইলে আমি বাইজিদ লজ্জায় এই মুখ আর সমাজে দেখাতে পারবো না, এলাকার মানুষগুলো আমারে ধিক্কার দিবে, থুতু নিক্ষেপ করবে। এই বলে যখন বাইজিদ কান্না করতেছেন, অপর দিকে মহিলাটা নামাজের সিজদার মধ্যে পইরা টপ টপ করে ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না কইরা ডাক দিয়া বলতেছে, হুজুর হুজুর নামাজের মধ্যে এত মজা এত স্বাদ আমি আগে জানতাম না। হুজুর নামাজের মধ্যে যে এত মজা এত স্বাদ আমি আগে জানতাম না। ও হুজুর আমি আপনার কদমে পইরা বলতেছি, আজকের পর থেকে জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে বেহিসাবে দিন গেল আমার পাক পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। আরে চুল হইতে চিকন করছো, হীরা হইতে ধার, আরে ফুলসিরাটা কেমনে হব পার, মওলায় আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক কিনা কম? এ বন্ধু ওই ভদ্র মহিলা ডাক দিয়া কয়, হুজুর হেলায় হেলায় দিনগুলা কাটাইছি, বুঝতে পারি নাই নামাজের মধ্যে এত মজা এত স্বাদ আগে জানতাম না। হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না। হুজুর আমি এটা ওয়াদা করতেছি আজকের পর থেকে এই এলাকার কোনো পরপুরুষ আমার চেহারা আর দেখবে না। আল্লাহর ওলিদের কাছে গেলে শিক্ষা ভালো আসে না খারাপ আসে? এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা, ও মুর্শিদ দেখিবারে পাই, তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই। ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুনে আমায় পইরা করো সাই। বন্ধুরে ওই নারীটা ডাক দিয়া কয়, হুজুর আমি আজকের পর থেকে আর কোনোদিন খারাপ কাজ করব না, আমার চেহারা কোনো পরপুরুষকে দেখাইব না, এরপর থেকে আমি একটা ওয়াক্ত নামাজও কাজা করব না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি তাকে তওবা পড়ালেন, তওবা করাইয়া বললেন, মা আজকের পর থেকে আর কোনোদিন এই অশ্লীল কাজে যেও না। আপনারা বলেন আল্লাহর ওলিদের চরিত্র ভালো না খারাপ? কিন্তু এই দেশের কিছু খন্নাস বিয়াদবরা মনে করে ওলি আল্লাহর কাছে মা বোনরা যদি পর্দা সহকারেও যায়, মনে করে যে কোনো খারাপ নিয়তে মনে গেছে। আরে খন্নাস, ডাক্তারের কাছে রোগী গেলে যদি কোনো অসুবিধা না হয়, তাইলে আল্লাহর ওলিদের কাছে পর্দা সহকারে আমার মা বোনরা গেলে তোদের আপত্তি কোথায়? কারণ একটা কলেজ ভার্সিটি অনেক প্রতিষ্ঠানের মধ্যে স্টুডেন্টের মধ্যে পুরুষও আছে মেয়েও আছে, আছে না? সবাই যদি শিক্ষা নিতে পারে, উপযুক্ত মেয়েরা কলেজ ভার্সিটির শিক্ষা নিতে পারে, টিচারের সামনাসামনি হয়, কথাগণ হয় না? ওইখানে কোনো ফতোয়া আসে না। আর আল্লাহর ওলিদের কাছে, বুজুর্গ ব্যক্তিদের কাছে আসলে কোনো চিকিৎসার জন্য এখানে ফতোয়ার কোনো অভাব নাই। ধিক্কার জানাই ওই সমস্ত ব্যক্তিদেরকে, কারণ জ্ঞান শিক্ষা করা শুধু পুরুষের জন্য নয়, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লু মুসলিমিন ওয়াল মুসলিমাত, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। কথা কোন ঠিক কিনা?
এই জন্য ভাইয়ের আমার চোখের পর্দা রাখতে হবে, চোখকে আপনার ভালো জায়গার মধ্যে রাখতে হবে, নোংরামি করে তাকানো যাবে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর ওলিগণ তারা আল্লাহর প্রতিনিধি, আল্লাহকে সন্তুষ্ট করেছেন তারা নবীর গোলামির মাধ্যমে, নবীর মহব্বতে। এই জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তারা অর্জন করার পরে আল্লাহর বাকি প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া আল্লাহর বন্ধুগণ আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর বান্দারা আল্লাহর ওলি হয়েছেন। তাইলে বলুন আমরা আল্লাহর ওলি হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? যদি চেয়ে থাকি নামাজ পড়া না পড়া? নামাজ পড়বেন মানুষের দেখাইবার জন্য, আল্লাহর খুশির জন্য? নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, কোন ব্যক্তিকে খুশি করার জন্য আমরা ইবাদত করব না। আমাদের ইবাদতের মূল মকসুদ হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলেন? তো যাক ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি কম মানুষের ভিড়ে এই প্রথম মনে আজকে নবীনগর আলোচনা করছি। নবীনগর উপজেলার ভিতরে আজকেই মনে হয় এত কম মানুষ নিয়ে আমি ওয়াজ করছি। এটা আসলে আপনাদের দোষ নয়, এটা আপনাদের এলাকা ছোট, বাড়িঘর কম, বসতি কম, যেই কারণে আবার পাশে মাহফিল আছে, পাশে মাহফিল আছে। আর না হলে ওই মাহফিলের লোক চলে আসতো, আমার বিশ্বাস আশেপাশে সবাই আসতো। কারণ এই পশ্চিম এলাকায় এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই আমি পাগলা গেছি না। ঠিক না বেটি? খালি মনে নিয়াজপুর তো বাদ আছিল এই আশেপাশের ভিতরে, আজগা ইডও কভার হয়ে গেছে, ইড আজগা কভার হয়ে গেছে। তো যাক, জি আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা যে আগে প্রথম জিকিরটা করেছি সুন্দর করে, আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ঢেউ উঠে গেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ঢেউ উঠে গেছে। তো আমরা আরেকটা এশকের ঢেউয়ে আমরা আরেকটা মৌলা পাকের জিকির করব, ঠিক আছে? তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদেরকে একটা সুসংবাদ দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।